নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা হয়তো আমাদের রোজকার দরকারে লাগে। আবার কখনো কখনো বাড়িতে এমন কেউ থাকেন যার হাই প্রোটিন ডায়েট ডিমান্ড করে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তাকে আপনি নর্মাল হাই প্রোটিন ডায়েট দিলে সেটা ঠিক তিনি খেতে পারেন না, মুখের স্বাদটা চলে যায়। এই রকম একটা সিচুয়েশনে তখন যিনি খাবার বানান তার জন্য খুব একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। তো সেই রকমই একটা চ্যালেঞ্জ আমার এক বন্ধুর হয়েছে এই মুহূর্তে। ওর বাবা এখন কেমোথেরাপিতে রয়েছেন। তো এই সময় তো ভীষণ হাই প্রোটিন ডায়েট ডিম্যান্ড করে, আপনারা জানবেন হয়তো অনেকেই। আমি এটা এক্সপিরিয়েন্স করেছি 2015-14-তে আমার ওয়াইফের যখন ক্যান্সার ডিটেক্ট হয়েছিল সেই সময়। তো নর্মাল খাবার দাবার ঠিক হতো না, ভালো লাগতো না। তো সেই সময় নানান রকম রেসিপি ট্রাই করতে হতো যেটা মুখে ভালো লাগবে, আবার তার খাদ্যগুণও আছে। তো চলুন, আজকে আমরা নিয়ে এসেছি একটা রোল নিয়ে, কিন্তু এই রোলটা না মানে ঠিক নর্মাল এগ রোল চিকেন রোলের মতো নয়। হ্যাঁ, এটা আমি একটু ডিফারেন্ট ওয়েতে বানাবো যাতে খেতে সুবিধে হয় এবং খেতে ভালো লাগে, একটু এক্সেপশনালি ভালো লাগে। ঠিক আছে, তো চলুন দেখে নিই আমাদের কি কি লাগছে এই রোলটা বানাতে। রোলটা বানাতে প্রথমে লাগবে যেটা, সেটা হলো আটা। আমি এখানে 1 কাপ মতন আটা নিয়েছি। লাগবে একটু দুধ, এটা 1/2 কাপ মতন দুধ আছে, একটা ডিম, একটু কোরানো চিজ নিয়েছি, জুলিয়ান করে কাটা নিয়েছি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর গাজর গ্রেট করে নিয়েছি। নিয়েছি বয়েলড অ্যান্ড শ্রেডেড চিকেন, আর নিয়েছি খানিকটা সয়াবিন গ্র্যানিউলস, এটাও বয়েল করে নেওয়া আছে। এবার এই লাগছে মোটামুটি, এটা দিয়ে আমরা রোলটা বানাবো। তো আর মশলার মধ্যে কি কি লাগছে একটু দেখে নিই। এখানে রয়েছে জিরের গুঁড়ো, এখানে আছে গোলমরিচের গুঁড়ো, এইখানে সাদা তেল, আর এখানে আছে একটু সর্ষের তেল, আছে হচ্ছে ধনের গুঁড়ো, আর আছে নুন। এই হচ্ছে আমাদের মোটামুটি মশলার রিকোয়ারমেন্ট। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিই কীভাবে আমরা রোলটা বানাবো। চলুন বন্ধুরা, প্রসেসটা দেখে নিই। একটা মিক্সিং বলে নিয়ে নেব দুধ, ডিম, সামান্য নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে একটু ভালো করে ফেটিয়ে মিশিয়ে নেব। দেব সামান্য জল। এই ব্যাটারের থিকনেসটা হবে ধোসার ব্যাটারের থেকে একটু ঘন, হ্যাঁ, যেটা দিয়ে আমরা গোলা রুটির মতন একটা রুটি বানাবো। তো এবার ফ্রাইং প্যানে একটু সর্ষের তেল নেব আমরা। সর্ষের তেলটা নিয়ে ফিলিংটাকে আগে তৈরি করে নেব। তেলটা গরম হলে দিয়ে দেব পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, গাজরের কুচি, শ্রেডেড চিকেন আর সয়াবিন গ্র্যানিউলস। এবার রেগুলারের যে মশলাগুলো দেখিয়েছিলাম ওই মশলাগুলো দিয়ে আমরা এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই প্রসেসে কিন্তু আমরা কোনো আলাদা করে জল দেব না। এই সবজি থেকেই যে জলটা বেরোবে ওইটাই ঢাকা দিয়ে আমরা একটু রান্না করে নেব। রান্না করে নিলে দেখবেন সবজিগুলো নরম হয়ে যাবে, মশলাটাও মিশে যাবে। তখন আমরা চলে আসব এই পরের স্টেজটাতে, মানে রোলটা বানানোর স্টেজে। রোলটা বানানোর স্টেজে সেম ফ্রাইং প্যানটাই ধুয়ে নিয়েছি, নিয়ে তাতে একটু সাদা তেল ব্রাশ করে নিলাম। গরম হয়ে গেলে হাতায় করে ওটা দিয়ে একটু ছড়িয়ে নেব। হ্যাঁ, ছড়িয়ে নিলে একটা পাতলা গোলা রুটির মতন জিনিস তৈরি হবে। এবার ওটাকে ঢাকা দিলে দুপিটি ভালো করে তৈরি হয়ে যাবে। এ দেখুন কীরকম সুন্দর তৈরি হয়ে গেছে। এবার ফিলিংটা দিয়ে দেবো। ওই ফিলিংটা যেটা বানালাম আর ওর সঙ্গে দেবো সামান্য গ্রেটেড চিজ। চিজটা হেল্প করবে রোলটাকে টাইট করতে। এবার এপিট ওপিট করে ঢাকা দিয়ে একটু গরম করে নেব যাতে চিজটা গলে যায়। তো চলুন আরেকটাও আমি গড়ে দেখিয়ে দিচ্ছি। এটা খুব সোজা প্রসেস এবং খেতেও খুব ভালো লাগে। আমার তো অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে শেয়ারই করলাম। তো আপনারা এমনিও বাড়িতে এটা লাঞ্চ বক্সেও দিতে পারেন, এমনি ডিনারেও খাওয়া যায়, বা ইভিনিং স্ন্যাক্সে তো অবশ্যই খাওয়া যেতে পারে। যেহেতু এটা হাই প্রোটিন, আপনাদের খুব উপকার করবে। চলুন, তৈরি হয়ে গেল আমাদের প্রোটিন রিচ রোল। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারাও
একবার তৈরি করে দেখবেন বাড়িতে, এই অনুরোধ রইল। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। কেমন লাগলো জানাতে তো বলেইছি। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। খুব আনন্দে থাকুন আর সর্বাঙ্গীনভাবে সুস্থ থাকুন।